কুতুব সাহেব, আপনি বলুন ডাকাত সর্দার দেখতে কেমন ছিল? বলুন প্লিজ। কপাল চওড়া, নাক লম্বা খাড়া, চোখের ভুরু চোরা ভুরু, বড় বড় দুটি চোখ, চোখের মাঝে তার অনেক মায়া। আর কি মনে আছে কুতুব সাহেব, বলুন প্লিজ। ঠোঁট মোটা, মনে হয় বড় লোকের ঘরে ছেলে। গাল, কান, জুলফি, আর কি মনে আছে কুতুব, বলুন। হ্যাঁ, জুলফি গাল পর্যন্ত লম্বা, আর বড় সুন্দর চেহারা, আর আর ফর্সা। দেখুন দেখুন, চিনতে পারেন কিনা? এই তো সেই ডাকাত রাসেল, এই যে তোর আসামি। চেঙ্গিস, কুখ্যাত সন্ত্রাসী চেঙ্গিস। থ্যাংক ইউ দোস্ত। তোর ছবি চেঙ্গিসের গলায় ফাঁসির দড়ি পরিয়ে দেবে। কুতুব, কুতুব সাহেব। ওই গার্ড কি তোমার চিনছিল? মনে হয় না। আর চিনলেই বা কি, নগদে সীসা ঢোকাইছি। হারামজাদা এতক্ষণে আজিমপুরের টিকিট কাইটা ফালাইছে। পিস্তলে হাত দিবি না। ইউ আর আন্ডার অ্যারেস্ট চেঙ্গিস। অ্যারেস্ট? কিসের অ্যারেস্ট? রিকো গার্মেন্টসে টাকা ডাকাতি ও খুনের দায়ে আমি তোকে অ্যারেস্ট করছি। অ্যারেস্ট করলে কি আমারে ফাঁসাইতে পারবি না? কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই। প্রমাণ আছে। গার্ড কুতুবের বিবরণ শুনে আশা রাখা পেন্সিল কেস তোর মৃত্যুর পরোয়ানা। রাশা, রাশা আমার মৃত্যুর পরোয়ানাইকা দিছে। রাশা বাঁচবো না, তোরা কেউ বাঁচবি না। এই চেঙ্গিস গাজীর ভাই সাত্তার গাজী দেশে আইলে তোরা কেউ বাঁচবি না, তোরা কেউ না। সাত্তার গাজীর নামে বডি ওয়ারেন্ট আছে, দেখা মাত্র গুলি। দেশে ফিরলে পুলিশের গুলি তাকে বাঁচতে দেবে না চেঙ্গিস। এই হাত পা লাগাও। ইয়েস স্যার। রাশা সাহেব, আমরা জানতে পেরেছি কুখ্যাত সন্ত্রাসী চেঙ্গিসের চেহারার বর্ণনা শুনে আপনি তার ছবি পুলিশকে এঁকে দিয়েছেন। আপনার ছবি আঁকার কারণেই সে ধরা পড়েছে এবং আগামীকালই তার মামলার রায় হবে। আমি মনে করি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে ছবি আঁকার পাশাপাশি সন্ত্রাসী ধরিয়ে দেবার ক্ষেত্রে পুলিশকে সহায়তা করা আমার কর্তব্য। আমরা এও জানতে পেরেছি যে আপনি নাকি কাউকে দেখলে 20 বছর পর সে দেখতে কেমন হবে সে ছবিও এঁকে দিতে পারেন। জি, বয়স হলে মানুষের চেহারার কিছু লাইন চেঞ্জ হয়ে যায়। ছবিতে সেই লাইনগুলোর পরিবর্তন আনলেই ভবিষ্যৎ মানুষের ছবি আঁকা সম্ভব। আসি। অর্ডার, অর্ডার। কুতুবের মৃত্যুর আগের সাক্ষ্য এবং তার শনাক্ত করে যাওয়া আশার আঁকা ছবির উপর ভিত্তি করে এই আদালত আসামি চেঙ্গিসকে রিকু গার্মেন্টসের টাকা ডাকাতি এবং 3 জন গার্ডকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তাকে মৃত্যুদণ্ডের আদেশে দণ্ডিত করছে। He is to be hanged till death. আপনার শোনা যাবে। أشهد أن لا إله إلا الله
ওঠেন। আমি সময় মতো আসতে পারি নে রে ভাই, সময় মতো আসতে পারি নে বইলা তোরে শেষবারের মতো দেখতে পারলাম না। তুই আমারে ভুল বুঝিস না। আমি জানি ফাঁসির দড়ি তোরে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে, ওরাও কষ্ট পাইব। যারা তোরে কবরে শোয়াইছে সব কয়টার জানাবি কবজ করুক, কেউ বাঁচবো না। সবার আগে মরবই রসা। চেঙ্গিসরে কবর দিয়া তুই গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়াইবি? আজ তোর গায়ে আমি শেষ বাতাস লাগাই দেবো। আরে কারা কারা গাছ কই? ওখানে তো আমি শুরু করি নাই। কেরাতে ব্ল্যাক বেল্ট, আমি কোন নিতে গোল্ড মেডেল। দোস্ত তোর এত কাদা বানিতে নামাইছে, আমারে কিছু করতে পারে না। হয়েছে হয়েছে, আর বাহাদুরি করতে হবে না। আমার কম্পিটিশনের ছবিগুলো ঠিক আছে তো? এই যে দোস্ত, ছবির গায়ে দুলাবাড়ি লাগতে দেয় নাই। যাক বাবা, চিটং কম্পিটিশনের ছবি নষ্ট হয়ে গেলে আর আঁকার সময় পেতাম না। আরে ছবির চিন্তা করে কোন শালা? যারা তোর জান নিতে ছিল তাগো চিন্তায় আমি অস্থির। চেঙ্গিসের গুরুত্ব তোর কথা ভুলবো না। আবার যদি অ্যাটাক করে? যতবার অ্যাটাক করবে ততবারই ওদেরকে সামলানোর মতো শক্তি এই রাশার হাতে আছে। বড়াই করিস না, তুই জানোস না চেঙ্গিসের বড় ভাই গাজী কত বড় হারামি। শালার হাত অনেক লম্বা। রাখ তো লম্বা হাত, লম্বা হাত। বেশি বাড়াবাড়ি করলে হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। চল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।